আমাদেরকে বঞ্চিত করার জন্য ওনারা পুরো বিষয়টাকে বন্ধ করে দেয়। এই বিষয়টাই আপনাদেরকে একটু কোট করতে হবে, কারণ ব্যাংকের নিয়োগের একটা বিষয় হচ্ছে যখনই চূড়ান্ত নিয়োগ হয় সেই চূড়ান্ত নিয়োগের প্যানেল থাকে, প্যানেল থেকে ক্রমান্বয়ে যারাই মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সবাইকে নিয়োগ দেওয়া হয়। জনতা ব্যাংকে সেটি করেছে, রূপালী ব্যাংকে সেটি করেছে, অগ্রণী ব্যাংকে সেটা করেছে। বারংবার তারা প্যানেলের মাধ্যমে প্রায় 3000 লোকবল নিয়োগ দিয়েছে প্যানেলের মাধ্যমে দ্বিতীয় নিয়োগে, কিন্তু আমরা 3000-এর মতো ছিলাম না। আমাদেরকে বলা হয়েছে 1271 জন প্রথম ধাপে নিবে, সেই ধাপে আমাদের মধ্য থেকে শুধুমাত্র 32 জনকে দেওয়া হয়েছে, অর্থাৎ 32 জনের প্যানেল করে তারপর সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে ব্যাংক আরেকটি দুর্নীতি আমাদের সাথে করেছিল, সেটি হচ্ছে যে নিয়োগটা তখন হয়েছিল 2014-15 সালে, সেক্ষেত্রে 271 জনের মুক্তিযুদ্ধ কোটা ছিল। সেই কোটা থেকে 271 জনের কোটা ফিল আপ না করে পরবর্তীতে ওটা খালি রেখে তারপরে আবার তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, এবং সেই খালি পদসংখ্যার যে পদসংখ্যা সেগুলো কিন্তু আবার প্যানেলের সাথে যুক্ত করা হয়নি, অর্থাৎ সেখানে 271টা পদ ছিল। তার মানে হচ্ছে পুরো পুকুর চুরির মতো অবস্থা করে ফেলেছে চারদিকে। একদিকে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ কোঠায় যারা ছিল তাদেরকে নিয়োগ না দিয়ে, অর্থাৎ সেখানে যে পদগুলো খালি ছিল সেগুলো আমাদের থেকে না নিয়ে, অর্থাৎ সাধারণ প্রার্থীদের থেকে না নিয়ে সেটিকে ওরা রিজার্ভ করে রাখে। দ্বিতীয় পক্ষে আমাদের যে 1271 জনের প্যানেল সেখান থেকে একেবারে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ রাষ্ট্র একেবারে চারদিক থেকে দুর্নীতি করে আমাদেরকে বঞ্চিত করে ফেলেছিল তৎকালীন সময়ে। তো সাংবাদিক বন্ধুগণ, আশা করছি আপনারা আমাদের মূল প্রস্তাবনাটা বুঝতে পেরেছেন, এবং আমরা মনে করছি রাষ্ট্রের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এই সপ্তাহের মধ্যেই আমাদের এই বিষয়টা সুরাহা করবেন, এবং আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ সংশ্লিষ্ট দপ্তরে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনারা উপস্থাপন করবেন। ধন্যবাদ ভাইয়া। অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 1 মাস দায়িত্বে এসেছে, এই মুহূর্তে সংবাদ সম্মেলন এবং আপনাদের দাবি উত্থাপন করা কতটা যৌক্তিক, এবং আপনাদের যে নিয়োগের কথা বলছেন এটি কত দিনের ভিতর দিতে হবে যদি একটু উত্তর। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত মাসে 28তম বিসিএস থেকে 42তম বিসিএস এর 259 জন প্রার্থীকে সরকার ক্ষমতা নেবার পরে 1 মাসও পূর্ণ হয়নি ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েছিল, অন্যান্য নানান জটিলতায় যারা বাদ পড়েছিল তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং গত কিছুদিন আগে বাংলাদেশ সরকারের যে সর্বোচ্চ নিয়োগ প্রক্রিয়া যারা করেন পিএসসি, তাদের আওতাধীন অনেক নন ক্যাডার আওতাভুক্ত নবম গ্রেডের কর্মকর্তাদেরকে নতুন করে পদায়ন করা হয়েছে। 2, রিসেন্টলি আরেকটি ব্যাংকের গত 4 দিন আগে আরো 3টি ব্যাংকের প্যানেল থেকে আমাদের মতো বঞ্চিত যারা ছিল তাদের হচ্ছে অলরেডি নিয়োগ হয়ে গেছে। সুতরাং আমরা মনে করছি যে একদমই উপযুক্ত সময়, যেহেতু অলরেডি 3-4টা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে, যারা 16 বছর ধরে বঞ্চিত ছিল, 10 বছর ধরে তারা নিয়োগ পেতে পারেনি, তারা কিন্তু অলরেডি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলেছে, এবং আমরা মনে করেছি এখন আমাদের সঠিক সময় 1 সপ্তাহের মধ্যেই আমাদের নিয়োগ দেওয়া সম্ভব। ধন্যবাদ। 1 সপ্তাহের মধ্যে যদি নিয়োগ না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা পুনরায় সময়টা যাবেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে আমরা চেষ্টা করছি আগামী কালকে এবং আগামী পরশুর মধ্যে যোগাযোগ করবার জন্য। আমি বক্তব্যের শুরুতে আপনাকে একটা বিষয় আপনাদেরকে বলে দিয়েছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা যে পর্যায়ে আছি বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সেই জায়গাটা থেকে আমরা আসলে রাস্তায় বিশৃঙ্খলা করা অথবা হচ্ছে গণ অবরোধ করা, আমরা কিন্তু সংখ্যায় বেশ ভালো সংখ্যা আমরা আছি, কিন্তু সেই ধরনের কোনো ধরনের প্রোগ্রাম বা কোনো ধরনের কর্মসূচিতে আমরা যাব না। আমরা যেটি করব, প্রথমে রাষ্ট্রীয় যারা কর্তা আছেন, মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, কারণ এটি একেবারে সেটেলড ইস্যু। আই রিপিট, দিস ইজ আ সেটেলড ইস্যু। এখানে নতুন করে কোনো রিকারিং প্রসেসের দরকার নেই, কোনো রাষ্ট্রীয় যে সুপ্রিম কোর্ট থেকে অনুমতির দরকার নেই, কারণ একটি বোর্ড সভায় আপনি আমাদেরকে অনুমোদন দিয়েছিলেন, সেটাকে চুরি করে যদি আমি হচ্ছে ওই বোর্ড রেজুলেশনটা লুকায় রাখি এবং সেটার উপর নতুন করে আমাকে বঞ্চিত করার জন্য, আমাদেরকে বঞ্চিত করার জন্য আরেকটি নিয়োগ দেয়, তাহলে ওই বোর্ড রেজুলেশনের যে মিটিং এর সিদ্ধান্ত সেটা তো সুরাহ হলো। তাহলে রাষ্ট্র যদি করতে পারে, উপদেষ্টা মহোদয়রা যদি এটা চান, তাহলে 1 সপ্তাহের মধ্যে সেই বোর্ড রেজুলেশন বের করে আমরা যারা এখন প্রত্যাশী আছি তাদের সাথে বসে সংশ্লিষ্ট জায়গাতে নিয়োগ দিতে পারে, যেমনটি করেছে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক। কিছুদিন আগে একটি প্যানেল অলরেডি হচ্ছে তারা প্রকাশ করেছে, তারাও কিন্তু প্রায় 4 বছর আগে এই যে বঞ্চিত প্রার্থী। সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো ধ্বংসাত্মক কোনো ধরনের কর্মসূচিতে যাচ্ছি না, আমরা চাচ্ছি রাষ্ট্রীয় যারা এখন কর্ণধার আছেন তাদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে প্রস্তাব দেওয়ার মাধ্যমে আমাদের অধিকারটুকু ফিরিয়ে নেবার।